আমি 1 টাকাও দেব না। এই কারণে সে ওষুধ খাবে, আরো অনেক দিন বাঁচবে। তার চেয়ে ওষুধ না খেয়ে মরে যাওয়াই ভালো। ভাই আমার স্বামীটা বাঁচবে না ভাই। আপনি আমার দোকানের সামনে যাইবেন, না গেলে কিন্তু আপনার গাড় ধরে কিন্তু দোকানতে ধাক্কা দেবো। নেন আম্মা। কত আছে? 8,000 আম্মা। 8,000 কেন? আম্মা ওই যে আমি তো অফিসে যাই, তো 2,000 টাকা রেখে দিচ্ছি আমার যাতায়াতের খরচার জন্য, আর 10,000 টাকা আমার আব্বু অনেক অসুস্থ, তো টাকা পাঠাইতে ওই ব্যাপারে। বাপের বাড়িতে টাকা পাঠানোর কোনো দরকার নাই। বাপের ওষুধ বাপে কিনে নিব না। আমার আব্বা অনেক অসুস্থ, ভালো একজন ডাক্তার দেখাইতে হইব, না হলে আমার আব্বা বাঁচবো না আম্মা। মরে গেলে তো আরো ভালো, টাকাও পাঠাইতে হবে না, তোমার চিন্তাও থাকবে না। আম্মা আপনার দুইটা পায়ে ধরি আম্মা, টাকাটা আমাকে দেন, না হলে আমার আব্বার অনেক বড় সমস্যা হয়ে যাইব, আমার আব্বা বাঁচবো না। আমার আব্বারে ভালো একজন ডাক্তার দেখাইতে হইব, আম্মা আমাকে টাকাটা দেন আম্মা। শ্বশুর বাড়িতে এসে বাপে চিন্তা করা লাগবে না, বাপের বেলা অন্য ব্যবস্থা করে নিতে। আর অসুখ বিসুখ হয়েছে এমনিই ভালো হয়ে যায়, গরিবের আবার ওষুধ লাগে না। কি বলেন আম্মা? আমার বাবা যে আমার এত কষ্ট করে লেখাপড়া করায় বড় করছে, আমার কি কোনো দায়িত্ব নেই? বাবা মার দায়িত্ব হলো ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে বড় করা, আর মেয়ে থাকলে তাকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে পাঠানো, ছেলে থাকলে চাকরি বাকরি করে বাবা মাকে খাওয়াবে। মেয়ের দায়িত্ব নেওয়ার কোনো দরকার নাই যে শ্বশুর বাড়ি থেকে টাকা পাঠাবে বাবার জন্য। আপনি এটা কইরেন না আম্মা। আমি আমার আব্বাকে বলছি আমি টাকা পাঠাইলে আমার আব্বা ভালো একজন ডাক্তার দেখাবে, ওষুধ খাবে। আমার আব্বার অবস্থা ভালো না আম্মা, আপনি আমাকে টাকাটা দেন। না, আমি 1 টাকাও দেব না। এই কারণে সে ওষুধ খাবে, আরো অনেক দিন বাঁচবে। তার চেয়ে ওষুধ না খেয়ে মরে যাওয়াই ভালো। তাতে করে তোমার দায়িত্ব জ্ঞান কমবে, তুমি একটু শান্তিতে থাকবে, সাথে আমি একটু শান্তি পাবো। আম্মা আপনি তো বিয়ের আগে বলছেন যে আমি বিয়ের পরে আমার আব্বা সব দায়িত্ব নিতে পারবো, এই জন্য তো আমি বিয়ে বসতে রাজি হয়েছি আম্মা। আপনি না আমাকে কথা দিয়েছেন। আমাদেরও তো বিয়ে হয়েছিল, কই আমরা তো বাবা মার দায়িত্ব নেই নাই। আর তোমার বাবা কেন তোমার কাছ থেকে আশা করে যে ওষুধের টাকা তোমাকে দিতে হবে শ্বশুর বাড়ি থেকে? বাবা মার দায়িত্ব ছেলেপুলের লেখাপড়া করে মানুষ করে দিবে। চাকরি বাকরি করবে কি না করবে সেটা শ্বশুর বাড়ির লোকজন ডিসিশন নেবে। আর যদি চাকরি করেও থাকো, আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে এখানে চাকরি করবে আর টাকা পাঠাবে বাবাকে, না, এটা আমি কখনো মানব না। এই শোনো, বিয়ের সময় অনেক কথাই হয়, ছোট্ট একটা কথাতে বিয়ে ভাঙ্গাও যায়। কখন কি কইছিলাম না কইছিলাম ওগুলো এখন আমার মনে নাই। এখন যেটা বলবো সেটাই ঠিক। কি হয়েছে তোমার? ধরো। আল্লাহ, কি করুম এই মানুষটারে নিয়া, বুঝতেই পারতাছি না। মায়ের একটা ফোন দাও, এই মাসে তো টাকা পয়সা বাড়াইলো না, আমার তো ওষুধ শেষ। ঠিক আছে, আমি ফোনটা নিয়ে আই। ফোনটা আনছি। হ্যালো মা। মা, তোর বাবা শ্বাসকষ্টটা বাইরে গেছে গা মা। এখন এর নিয়ে আমি কি করুম? আমার হাতে তো কোনো টাকা পয়সাও নাই। তুমি ওই কারো কাছ থেকে একটু ধার নাও, নিয়ে তুমি বাবাকে ভালো একজন ডাক্তার দেখাও মা। আমি কিছুদিন পরে টাকাটা দিয়ে দিব, আমি একটু ঝামেলায় পড়ছি তো। আচ্ছা ঠিক আছে, দেখি কার কাছে যামু। এই মানুষটারে নিয়ে আমি আর পারি না। 2 দিন পর পর কতগুলা টাকার ওষুধ লাগে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি ওই ফার্মেসিতে যাইয়া কিছু ওষুধ বাকি এই না তোর বাহিরে ভালো করতে নি। তুই একটু দোয়া করিস মা। আমার একটু এ মাসে একটু অফিসে একটু ঝামেলা হয়েছে, আমি তোমাকে পরে সব কিছু বলবো। এখন আমি রাখি মা, তুমি যেভাবে হোক বাবাকে ভালো একজন ডাক্তার দেখাও মা। ঠিক আছে মা, ঠিক আছে। ওকে। বোনটা গাইতে দিছে ঠাস কইরা, আমার কথা তো শুনলো না। আচ্ছা, তুমি এক কাজ করো,
এই সামনের দোকানতে কিছু ওষুধ বাকি লয়ে মায়ের টাকা পাঠাইলে তারপর দিয়ে দেওয়া যাইব। আর নাইলে দুপুরে খামু কি? আমার ওষুধ ছাড়া তো আমি বাঁচুম না। আচ্ছা তাই তুমি এখন কি এনে একটু কষ্ট করে বইবা, আমি তাইলে একটু ফার্মেসিতে যাই দেহি। হ্যাঁ আচ্ছা যাও। আচ্ছা। আল্লাহ ভাই আমারে কিছু ওষুধ বাকি দেন ভাই, আমার স্বামীটা খুব অসুস্থ ভাই। না, কোনো ওষুধ বাকি নাই। ভাই আপনার হাতে পায়ে ধরি ভাই, আমারে কিছু ওষুধ দেন। আমার মেয়ে টাকা পাঠাইলে আমি পুরাটা টাকা পরিশোধ করে দিব ভাই, আপনার পা ধরি ভাই। বললাম তো কোনো ওষুধ বাকি দিব না। এই বাকি দিয়ে আমি অনেক কাস্টমার নষ্ট হয়েছে আমার। 3 মাস ঘুরে টাকা দিছেন, গত মাসেও কিছু টাকা পয়সা পাবো। আপনারা বলছি আমি বাকি 1 টাকাও দিব না। আমারে কিছু ওষুধ দেন ভাই, ভাই আমার স্বামীটা বাঁচবে না ভাই। আপনি আমার দোকানের সামনে যাইবেন, না গেলে কিন্তু আপনারা গাড় ধরে কিন্তু দোকানতে ধাক্কা দেবো। ভাই দেখেন আমি পুরো টাকাটা পরিশোধ করে দিব ভাই, পরিশোধ করে দিব, আমার স্বামীটা মরে যাবে ভাই। জান কইতাছি, বাকি দিয়ে অনেক কাস্টমার আমার দোকানের সামনে দেয় না, জানা আছে। বাকি দিয়ে আমার ব্যবসাটা এখন লালবাতি জ্বলতেছে।